বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর একটি প্যান্ট সালোয়ার ডিজাইন তৈরি করে দেখাবো। ডিজাইনটির জন্য এখানে প্যান্ট সালোয়ারটা আমি কাটিং করে নিয়েছি। কাটিং করে এখানে মাপটা যেভাবে ধরতে হবে, নিচের অংশটা আমার 8.5 ইঞ্চি আছে। একবারে নিচ থেকে আমি দাগ দিয়ে নিব 3.5 ইঞ্চিতে। আমার এই 3.5 ইঞ্চি থেকে ডিজাইনটা তৈরি হবে। 6.5 ইঞ্চি পর্যন্ত ডিজাইনটা থাকবে। ওইভাবে আমি মাপটা দিয়ে নিচ্ছি। এখন যেটা করতে হবে, মাপ অনুযায়ী একটু কাপড় কেটে নেব। আর আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমার মাপ অনুযায়ী আমি একটু কেটে নিয়েছি এখানে, যেটা 3.5 ইঞ্চি বাদ দিয়ে তারপর থেকে 6.5 ইঞ্চিতে আমি একটা কাগজ পেস্টিং বসিয়ে নিয়েছি ডিজাইনটা তৈরি করার জন্য। যেটা করতে হবে, এখানে তো আমার কাপড়ের কাটার মাপই আছে, ওই মাপ অনুযায়ী আমি দাগ দিয়ে নিচ্ছি সমান করে। এখন এই সমান দাগের থেকে আরও 1/2 ইঞ্চি বাদ দিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি উপরে থেকে আমার মেন মাপটা আসবে। যেটা করতে হবে, এখান থেকে 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি পুরোটা অংশে। এভাবে করে মাপের দাগগুলো দিয়ে মাপটা দাগ টেনে নেব। আমার 1/2 ইঞ্চির উপর থেকে 2 ইঞ্চির মাপটা চলে গেছে। এখন আবার 1 ইঞ্চি মাপটা আমি ধরবো। এই 1 ইঞ্চি মাপটা হচ্ছে আমার মাঝখানে কাটতে হবে, সেই কাটিংয়ের জন্য 1 ইঞ্চি মাপ। যেহেতু সেলাইয়ের জন্য আমার 2 সাইডে সেলাই হবে, 1/2 ইঞ্চি করে চলে যাবে। এখানেও 2 ইঞ্চি করে মাপ দিয়ে নিব, যেহেতু 2 সাইডে আমার ডিজাইনটা তৈরি হবে। আর মাঝখানে তো 1 ইঞ্চি আমি নিয়েছি সেলাই করার জন্য। আমি প্যান্টটাতে পেস্টিং বসিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, এতে করে আমার ডিজাইনটা একই মাপের হবে। এখন যেটা করতে হবে, একবারে নিচের অংশে আমি 1 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। দাগ দেওয়ার পরে উপরের যে দাগটা আছে আমার 2 ইঞ্চি চওড়ার, ওইটা কোণা করে দাগ দিয়ে নিলাম। এখন ওই কোণার থেকে আবার 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে পুরোটা অংশে। এইভাবে করে ভি শেপের ডিজাইনটা তৈরি করে নিতে হবে। ভি শেপটা যদি এভাবে করে নেন মাপটা অ্যাকুরেট আসবে, আর ভি শেপের ডিজাইনটাও খুবই সুন্দর হবে। এখন যে 1 ইঞ্চি আমার ছিল, 1 ইঞ্চিটা আমি বাদ রেখে উপরে যে 2 ইঞ্চি মাপটা নিয়েছি ওইখানেও একইভাবে ভিয়ের যে ডিজাইনটা সেটা আমি তৈরি করে নিচ্ছি দাগ দিয়ে, কারণ আমার এই দাগ অনুযায়ী সেলাই করতে হবে। এইভাবে যদি আপনি ডিজাইনটা তৈরি করেন খুবই সহজ হবে। যেহেতু আমার এক পাশে ডিজাইনটা ওঠানো হয়েছে, আরেক পাশেও আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, যাতে আমার মাপের দাগটা সেটা আমি উঠিয়ে নিব। এতে করে আমার অনেকটাই সহজ হবে মাপটা তৈরি করতে। হালকা একটু দাগ উঠেছে, দাগের অনুযায়ী আমি আবার দাগ দিয়ে নিচ্ছি, যাতে সেলাই করার সময় অনেকটাই সুবিধা হয়। পুরোটা ডিজাইনই একইভাবে মাপ তৈরি করে নিচ্ছি। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। এখানে পুরোটা একসাথে সেলাই করা যাবে না, এর জন্য আমি মাঝখানে জামায় 1 ইঞ্চি বাড়তি রেখেছি, ওইটা কাটিং করে নিচ্ছি। কাটিংটা করার জন্যই মাঝখানের অংশের মাপটা নেওয়া হয়েছে। এখন যেটা করতে হবে, এখানে এক্সট্রা কাপড় নিয়েছি, ওই কাপড় অনুযায়ী যে আমার মাপের অংশটা দাগগুলির উপরেই আমি ভিয়ের কোণাগুলো সেলাই করে নিব। পুরোটা অংশই একইভাবে সেলাই করে নিব। পুরোটা অংশেই আমার এই যে দাগে অনুযায়ী ভি শেপটা আমি করে নিয়েছি, কারণ এখানে কাটিং করে নিতে হবে।
খুবই সামান্য কাপড়টা রেখে কাটিং করে নিতে হবে, এতে করে ভি শেপটা খুব সুন্দরভাবেই হবে। ভিয়ের কোনাগুলো কেটে নিচ্ছি। দেখেন এই যে আমার সাইডের অংশটা, সেটা হালকা আমি ভি শেপ করে নিচ্ছি। এই সাইডের অংশটাও একইভাবেই তৈরি করে নেব। আর এখানে ভিয়ের যে আমার কোনাটা আছে, উপরের অংশের যে কোনা শেপ হয়েছে ভিয়ের, ওইটাও কিন্তু পুরোপুরি কেটে নিতে হবে, কারণ এত চওড়া অংশটা আপনার কোনার দিকে চলে গেলে কোনাটা দেখতে ভালো লাগবে না। পুরোটা অংশই আমি সেটা করে নিচ্ছি। আর এখানে একটা নেট নেওয়া হয়েছে ডিজাইনটা তৈরি করার জন্য। নেটটা আমি ডাবল ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন কাপড় বা অন্য কালারের দিয়ে তৈরি করতে পারবেন। এখানে আমি নেটটাই ব্যবহার করছি। নেটটার এক পাশে আমি সেলাই করে আটকিয়ে নিলাম, এতে করে আমার ডিজাইনটা বসাতে অনেকটাই সুবিধা হবে। এভাবে ডিজাইনটা বসিয়ে নিতে হবে। কোনাগুলি কিন্তু ওঠানোর পরে আমি এখানে কোনাগুলি আয়রন করে নিয়েছি, আয়রন করে বসিয়ে নিয়েছি। নেটটা সমানভাবে রেখে সেলাই করে নিতে হবে ভিয়ের অনুযায়ী, এতে করে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হবে আর দেখতেও অনেকটাই ভালো লাগবে। পুরোটা অংশই আমি এভাবে তৈরি করে নেব। আর আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপুন, এতে করে যখনই আমি নতুন কোনো আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। আমার একটা সাইডের অংশ কিন্তু তৈরি হয়ে গেছে, আরেকটা সাইড আমি একটা কোণার অংশের আরেকটা কোণা বসিয়ে নিতে হবে ডিজাইন অনুযায়ী। ডিজাইন অনুযায়ী বসিয়ে সেলাই করে নিতে হবে। ডিজাইনটা এইভাবেই তৈরি করে নেব পুরোটা ডিজাইন। আমার পুরোটা ডিজাইনই কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেও অনেকটাই ভালো লাগছে। নিচের অংশটা আমি তৈরি করে নিব। নিচে যে কাঁচা অংশটা আছে এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় নেওয়া হয়েছে, ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। প্যান্টের নিচের অংশটা উপরে চাপ সেলাই দিয়ে নিতে হবে। আমার পুরো প্যান্টের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। পাশে থাকার জন্য ধন্যবাদ।